গল্পের প্রধান চরিত্র সাদিয়া আর স্বাধীন, তাদের না পাওয়া প্রেমের কথা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে মাত্র। মূল পর্বে আসা যাক। সাদিয়া তার বান্ধবীর কাছ থেকে স্বাধীনের ফেসবুক আইডি নিয়ে স্বাধীনের জন্মদিন উপলক্ষে তাকে একটি শুভেচ্ছা বার্তা পাঠায়। সময়ের সাথে সাথে তাদের সম্পর্কটা প্রেমে পরিণত হয়। মাঝে মাঝে চাঁদনি রাতে স্বাধীন সাদিয়াকে ভিডিও কলে গান শোনাতো, যেমন তোমাকে চাই, ব্লা ব্লা ব্লা। তাদের প্রথম দেখা হয় গ্রামের আমবাগানে, যেখানে তারা অনেক মজা করে আম খায়। তাদের এই প্রেমে কাল হয়ে দাঁড়ালো মাসুম নামের এক খলনায়ক। জানিয়ে রাখা ভালো, মাসুম সাদিয়ার কথিত ভাই। পরের দিন সেই খলনায়ক সাদিয়ার ফোনে স্বাধীনের মেসেজ দেখার পর তার ফোনটি আয়নার দিকে ছুঁড়ে মারে, আর সাদিয়া সাথে সাথে কান্নায় ভেঙে পড়ে। কিছুদিনের মধ্যেই মাসুম সাদিয়ার বিয়ে ঠিক করে সনির সাথে। বিয়ের কথা জানতে পেরে স্বাধীনের মন চুরমার হয়ে যায়। সে তাদের পুরনো স্মৃতি ভাবতে থাকে। নদীর পাড়ে দাঁড়িয়ে সেই চুম্বনের কথা তার ভীষণ মনে পড়ে। বাসর রাতে সনি সাদিয়াকে বলে, আমি তোমাকে স্বামী সুখ দিতে পারবো না। এ কথা শুনে সাদিয়া চমকে ওঠে। পরের দিন লুকিয়ে সাদিয়া স্বাধীনকে জানায় সে স্বাধীনকে ছাড়া থাকতে পারবে না, কারণ তার এই কষ্টটা এই দুনিয়াতে স্বাধীন ছাড়া আর কেউ বুঝবে না। এদিকে স্বাধীনের অবস্থা দেখে তার মা ফারিয়া নামে একটা মেয়ের সাথে তার বিয়ে ঠিক করে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, স্বাধীনকে দেওয়া সাদিয়ার ডায়েরিটি এসে পড়ে ফারিয়ার হাতে। সে সেখানে সব কিছু দেখতে পায় এবং পরবর্তীতে স্বাধীনকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। কয়েক মাস পর সাদিয়া বুঝতে পারে সে প্রেগনেন্ট, কিন্তু সে এটা বোঝে না সে প্রেগনেন্ট হলো কিভাবে। পরে সে একটা দিনে হিসাব করে বুঝতে পারে এই বাচ্চাটির বাবা স্বাধীন ছাড়া আর কেউ না। এভাবে দেখতে দেখতে একদিন সাদিয়া বাচ্চাটির মা হলো। সাদিয়া মা হওয়ার পর মাসুম এবং সনির মধ্যে তীব্র দ্বন্দ্ব হলো। তারা দুজন দুজনের ভুল বুঝতে পারল। মাসুম আল্লাহর কাছে তার ভুলের ক্ষমা চায়, স্বাধীনকে বাচ্চার কথা জানিয়ে দেয় এবং এটাও জানায় সনি একজন নপুংসক। বাচ্চার হাতে একটা তিল আছে যা পুরোপুরি স্বাধীনের সাথে মিলে যায়, যা দেখে স্বাধীনের বুঝতে দেরি হলো না সৃষ্টিকর্তার লীলা খেলা। নদীর জল যেমন চলে যায়, তেমনি প্রেম কখনো মরে না, শুধু রূপ বদলে ফিরে আসে।